বড় ক্যালকুলেটিভ। স্যার বুঝতে পেরেছি? এই চ্যাপ্টারটা কি লাগে? ক্যালকুলেটিভ। হ্যাঁ বলছি, মানে ক্যালকুলেটিভ কোথায়? ক্যালকুলেটিভ কোনো জায়গায় খুব একটা ক্যালকুলেটিভ করায়নি। সেকেন্ড জিনিস, আর একটা প্রবলেম আছে, নিজের উইকনেস সবাই যদি ম্যাথের উপর প্রত্যেকটা চ্যাপ্টারে ফেলে দেবে তাহলে তো চলবে না। উইকনেসটা কি? উইকনেসটা দু রকম হয়, একটা হয় স্ট্রাকচারাল, একটা হয় ফাংশনাল। তোমাদের যে উইকনেস হয়েছে সেটা ফাংশনাল। ফাংশনাল উইকনেসটা মানে কি? তোমার ফাংশন করছে না। কি ফাংশন করছে না? আমি যেটা যখন করাচ্ছি তার উপর একদম জোরে সোরে করে উঠে পড়ে লাগছে। আসলে আমি এটাও বলেছিলাম কি, যতই বড় স্কোয়ার হয় কিভাবে বের করা যায়। আমি এটাও বলেছিলাম যত বড় তোমার কাছে কি থাকে, কিউব বের করতে হয়, বের করা যায়। আমি বলেছিলাম কোনো কিউব থেকে স্কোয়ার কিউব রুট কিভাবে বের করা যায় সেগুলোও পড়িয়েছি। আমি তোমাদেরকে নাম্বার সিস্টেমসে মাল্টিপ্লিকেশন কিভাবে ফার্স্ট করা যায় সেগুলোও পড়িয়েছি। তাছাড়া তোমাদেরকে বললাম 30 অব্দি টেবিলটা মুখস্থ করতে, 50 অব্দি স্কোয়ার মুখস্থ করতে, 30 অব্দি কিউব মুখস্থ করতে। ইভেন আমি লিখে লিখে দিয়েছি। তাছাড়া আমি কিছুটা পাওয়ার দিয়ে দিয়েছিলাম মুখস্থ করার জন্য, অ্যাডভান্স ম্যাথের জন্য। এবার তোমরা যদি না করো তাহলে কি করে? করা তো মুশকিল। যদি সব জায়গায় তুমি বেসিক্যালি ওই 2 গুণ 4 করতে লাগবে, আর 4 গুণ 15 করতে গেলে তুমি 4 গুণ 15 বসে বসে করবে, এটা তোমার মুখস্থ না থাকলে কি 15 গুণ 8 কি হবে? 120, তাহলে তো চাপ আছে। 19 গুণ 8 কত হবে সেটা যদি মুখস্থ না থাকে, 18 গুণ 9 কত হবে মুখস্থ না থাকে, তো চাপ তো আছে। তোমাকে তো ওগুলো আগে বেসিক, ওগুলোর উপর সবসময় করতে হবে। বলো, তোমরা একটা ভাবো কি আমি সিআই করছি, তো সিআই চ্যাপ্টারটা আমার হয়ে গেল, মানে সিআই কমপ্লিট। কিন্তু ইন্টার কানেক্ট এই প্রবলেমটা হচ্ছে। করছি তোমার হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা তুমি ওই চ্যাপ্টারটা করছো, আর বাকি যে 4খানা চ্যাপ্টার পড়িয়ে রেখে দিয়েছে ওই চ্যাপ্টারটাই ভুলে গেছে। দরকার নেই প্র্যাকটিস করার। তাহলে এখানে ফার্স্ট কি করে হবে? ফার্স্ট তখন হবে যখন তোমার ইউনিট ডিজিটটাও করা আছে, যখন তোমার ডিজিটাল সামটা করা হয়েছে, যাতে কি যেটা সলভ হচ্ছে না সেটা এটা দিয়ে দেখে নি, এটা দিয়ে দেখে নি। যদি ওগুলো দিয়ে না হয়, স্কোয়ার করে যদি তারপরে ক্যালকুলেশন যদি থাকে, সবার জন্য থাকে, সেটা আলাদা ব্যাপার। লাস্ট এন্ড অফ দ্য পয়েন্ট পয়েন্ট যদি সব থিওরি বাদ চলে যায় তাহলে ক্যালকুলেশন হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন তো ব্যাপারটা রয়েছে, তোমাদেরকে জানতে হবে জিনিস, তাই না? আচ্ছা, এখানে যেটা বলতেছিস না, এই অ্যাপ্রোচকে কিছু অন্য কিছু নামে জানা যায় না। এই অ্যাপ্রোচকে সোজাসুজি একটা সিম্পল নাম রয়েছে, এটা কি? বটম টপ অ্যাপ্রোচ। বটম টপ অ্যাপ্রোচ কি মানে, যেখান থেকে শুরু করলে না ওটা দিয়ে শুরু করো, 1, তারপর ওকে 10 দিয়ে গুণ করো, তারপর ওকে 10 দিয়ে গুণ করো। ঠিক আছে? 3 বছরের ক্ষেত্রে তার এটা মানে বটম টপ আর অ্যাপ্রোচ। থেকে ক্যালকুলেট করছে, আর এর উপরে যে 1 লেখা আর নিচে 10 লেখা, ওই 1 10 ওভাবে যাবে। হুম, হুম। 1, 1 এর উপর 10, 10 এর উপর, আচ্ছা 10 কোনটা? সেকেন্ডটা এটা। ঠিক আছে? সেকেন্ডটা এটা, বুঝলে? ফার্স্টটা এটা, সেকেন্ডটা হ্যাঁ নিচেরটা, হ্যাঁ। তারপরে এর যেটা রয়েছে সে মাল্টিপল থার্ড হবে। বুঝেছি? ক্লিয়ার? ফার্স্ট, সেকেন্ড, তারপরে থার্ড, এর এর মাল্টিপল, মানে স্কোয়ার করলে থার্ড। ঠিক আছে? এটাকে বটম টপ অ্যাপ্রোচ বলা হয়। কিন্তু তোমাদের পয়সা দরকার নেই। তোমরা নর্মালি এটা জানো, এই কিন্তু স্যার, পর্যন্ত জেনে গেছো, অনেক হয়ে গেছে। স্যার 3 বার হ্যাঁ, 3 বছর বলেছে বলে 1 0 তার মাল্টিপ্লাই লিখলাম, আর পাশের দুটো ওইগুলো কি করলাম 10 10 করে। ওই জন্যই তো বললাম এটা বুঝো, ভুলে গেলেও বের করা যাবে। আচ্ছা। দেখো, প্রথম তো 1/10 ফার্স্ট ইয়ার, 1/10 ফার্স্ট ইয়ার, 1/10। তো 1/10 মানে একটা শূন্য ক্যান্সেল, তো 100 100 100। ঠিক আছে? ওকে, এটাই কেউ অনেক সময় আমরা বলি সিআই। ঠিক আছে? সরি, সিআই বলি, এটাই। ওকে, তারপরে কি হবে? এই যে 100 টাকা রয়েছে, এই 100 টাকা ফার্স্ট ইয়ার এখান থেকে এই অবধি চলবে।
স্যার, আপনার নেটওয়ার্কের কোনো ইস্যু হচ্ছে মনে হয়, কিচ্ছু শোনা যাচ্ছে না, আর ভিডিওটাও পজ হয়ে রয়েছে। আমিও কিছু শুনতে পাচ্ছি না, কথা পুরো কেটে কেটে যাচ্ছে। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ, এইবার ঠিক আছে স্যার। হ্যাঁ, তো আমি যেটা বললাম সেটা বুঝতে পারছি। কি বললাম? এই এটাই কে যেটা রয়েছে, এই 100, এই 100 প্রথম তো এটা এসআই মতনই যাবে। তারপরে এই 100 2 বছরের জন্য চলবে। ঠিক আছে, 1 বছর আর তো প্রথম বছরে 10 টাকা, 100 1/10। আর সেকেন্ড বছরে 1/10, মানে 110। এবার যে এই যে 10 টাকা এলো, এরও উপর তো আবার সেকেন্ড বছরের জন্য 1/10 হবে, তো 1 টাকা হয়ে গেল। বুঝলেন? আচ্ছা, এই 100 টাকা 1 বছরের জন্য চলবে, তাই জন্য এর উপরেও 1/10 মানে 10 টাকা। ঠিক আছে, টোটাল কত হবে? 100 100 100 10 10 10, আর এর 1। তাহলে এটা হলো তিনটে 100, তিনটে 10, 1 2 3। ঠিক আছে, একটা এক। বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার, এইটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু স্যার। তাহলে আর এবার দেখো তুমি, ঠিক। না না, ঠিক আছে, করান। কিন্তু তারপরে দেখো, তুমি যদি তার মানে এসআই মানে সিআইও পেয়ে গেছো, সিআই যখন পেয়ে গেলে এটা, তাহলে আচ্ছা আপনি সিআই দেখো ফর্মুলা উপরে এবার যদি অ্যাড আপ করো, যদি এটাকে ধরো, যদি তার মানে এটা হয়ে যাবে কি, এসআই হয়ে যাবে কত? এসআই হয়ে যাবে কি, দেখো 10 গুণ 10 রয়েছে, মানে A² রয়েছে, কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, তিনটে। এটা হলো এসআই। সিআই যদি বলো তো 3 গুণ A², মানে 3A² রয়েছে, A² রয়েছে 100, 10 এর স্কোয়ার। ঠিক আছে, +3A+1। যদি বলো সিআই মাইনাস এসআই এর মধ্যে ডিফারেন্স কত হবে? ডিফারেন্স তো এইটুকু রয়েছে, 10 10 10 10 আর 1। ঠিক আছে, 31। 31 কিভাবে বেরোবে? তো ভাই এইভাবে দেখো, 3A² - 3, মানে +3A+1, এখান থেকে এসআই মাইনাস করে দাও 3A²। তো ব্যাপারটা থাকে 3A+1, তাহলে এটা 31 ইউনিট হয়ে যাবে। অ্যামাউন্ট কি হবে? অ্যামাউন্ট কিছু না, অ্যামাউন্ট তো সিআই প্লাস এ হয়। এ কি, +3A² + 3A+1। বুঝলে? এটা অ্যামাউন্ট হবে। বুঝলে? এভাবে ফর্মুলা চাইলে এটা অন্য রাখতে পারো, আর না হলে ডাইরেক্ট এটা করতে পারো। এবার তুমি যেটা চাও সেটা তোমার কাছে দেওয়া কি আছে? দেওয়া আছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে এ কিউ দেওয়া আছে, ইকুয়াল টু কত? 26,000। একটা দুটো শূন্য, একটা দুটো, 1 ইউনিট ইকুয়াল টু 26। তোমাকে চেয়েছে কি? অ্যামাউন্ট। এ কি, অ্যামাউন্ট ইকুয়াল টু কি হয়? অ্যামাউন্ট ইকুয়াল টু A3 + 3A² + 3A+1।
এবার এ কিউ তো জানো, এ কিউ তো সমান সমান দেওয়াই আছে 26,000, তো এটা তো সলভ করার দরকার নেই। 26,000 থ্রি এ স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে থ্রি এ স্কোয়ার মানে, থ্রি এ স্কোয়ার মানে এই যে 10, 10 গুণ কত, 10 গুণ 10 মানে 10 এর স্কোয়ার ইন্টু 3 মানে 300, ঠিক আছে। তাহলে এখানে 300 কি করবে, 300, এটা এটা টোটাল হয়ে যাবে 300, তো 300 গুণ 26 হলো থ্রি এ। থ্রি এ মানে কি, 10 মানে 3 গুণ 10 মানে 30, তার মানে 30 গুণ 26, ঠিক আছে। প্লাস কত, ওয়ান, ওয়ান মানে কত, ওয়ান ইউনিট মানে কত, 26, ঠিক আছে। এইগুলো সব যোগ করে দেবে, অ্যামাউন্ট এসে যাবে তোমাদের, ঠিক আছে। 26 দিয়ে 78, এটা হয়ে যাবে 26,000 প্লাস 7800 প্লাস 26 দিয়ে 78, 780 প্লাস 26, সব যোগ করে দাও। যোগ করলে দেখবে পেয়ে যাবে 34,600। এভাবেও করতে পারো, ক্লিয়ার। দেখো এগুলো মনে হচ্ছে কি খুব কঠিন লাগবে, তুমি তো এগুলো কিছু করবে না, ডাইরেক্ট এটা বের, ঠিক আছে। এটাও বের করতে হবে না, ডাইরেক্ট তুমি সিআই বের করবে। সিআই মানে কি, থ্রি এ স্কোয়ার থ্রি এ প্লাস ওয়ান, শুধু এই ভ্যালুটা বের করবে আর যোগ করে দেবে 26,000। 1 মিনিটের কল। চলো 13 নম্বর। স্যার হুম, কি স্যার বল, স্যার ডান দিকে এই কি? পার্টটা একটু মুছে ওই অ্যাপ্রোচটা আরেকবার দেখিয়ে দিন না। কোন এইটা, না 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 না, ডান দিকে একটা, আপনার এটা হ্যাঁ এটা মুছে ওই অ্যাপ্রোচটা দেখিয়ে দিন না, বটম টু টপ। কোন, কোন এইটা, এটাই তো, এদিকে করিয়ে দেবো। না না, এইটার কথা বলছি না, আমি বলছি স্যার ওই বটম টু টপ অ্যাপ্রোচটা আরেকবার প্লিজ দেখিয়ে দিন না। বটম টু টপ অ্যাপ্রোচে কিছুই নয়, বটম টু টপ অ্যাপ্রোচ বলেছিলাম, এইটাকে তোমাকে মনে রাখতে হবে কি। দেখো ওয়ান যেটা হবে সেটা দিয়ে শুরু হবে, বুঝেছো, ওয়ান দিয়ে শুরু হবে, 3 বছরের ক্ষেত্রে ওয়ান দিয়ে শুরু হবে, ঠিক আছে, ক্লিয়ার। ওয়ান দিয়ে শুরু হ্যাঁ হবে, হ্যাঁ। 3টে 10 হবে, তিনটে, 3টে 10 হবে, 3টে 10 হবে, 3টে 100 হবে। এটা রয়েছে প্রথম সূত্র, এছাড়া কিছু না, ঠিক আছে, ক্লিয়ার। যদি এটা 4 বছর হয়, যদি এটা 4 বছর হয় তো ওয়ান দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপরে ওয়ান দিয়ে শুরু হবে, তারপরে 4 বছর, সেটা 4 বছরের জন্য দেখতে হবে কত হবে, 4 বছরের উপর বের করতে হবে। 3 বছরের জন্য এরকম, এটাই জাস্ট কিছু না, এই যে ক্যালকুলেশন করেছো না, এটাইকে মনে রাখতে হবে যে ওয়ান, তারপরে 10 রয়েছে, 10টা 3, আর তারপরে 10 এর স্কোয়ার আর 3 বার, বুঝেছো। এটা রয়েছে তোমার টোটাল কি, এটা সিএল, টোটাল রয়েছে সিএল। মানে এইটাই, যে জিনিসটা তুমি এইভাবে লিখছো ওইভাবে লিখো। তোমাকে ওই বোটাম টু টপ অফ তো জানার দরকার নেই, কারণ তুমি এটা মেইন জিনিস জানো। ওটা সাইডে এমনি বলেছিলাম মুখস্থ রাখতে সময় যখন খাতায় পড়েছি, ওই জন্য সাইডে লিখে দিয়েছিলাম। এটা যারা মানে প্র্যাকটিস করতে থাকবে তো তারা এটা ডাইরেক্ট এইভাবে করে নেবে, কি দরকার নেই আমার বের করার। মানে এটা জাস্ট, এটা যে কাটাকুটি করে এত বের করছো, এগুলো বের করতে লাগবে না, বাস যে, যে দেখলে উপরে ওয়ান, ওয়ান করলে তারপরে নিচে 10, 10 করলে 3 বার, তারপরে 10টা স্কোয়ার করে দিলে, বুঝলে কি, হুম হুম স্যার। আর কিছু, আর কিছু। চল নেক্সট 13 নম্বর। আসলে খাতাতে এত, পরীক্ষাতে এত ম্যাথড মনে থাকে, তখন অঙ্ক দেখবে আর যেটা সুটেবল হবে, ওই জন্য আমি বারবার সবকটা দেখিয়ে যাচ্ছি, যেটা তোমার মনে হবে তখন সুবিধা সেটা করবে, একটা বসে থাকবে। দেখ, a certain sum of the invested compound interest 5% interest was calculated annually for 3 years. If the estimate interest is 25 find the, দেখো এখানে ইন্টারেস্ট দেওয়া রয়েছে 5% হিসাবে 3 বছরে দেওয়া রয়েছে, ঠিক আছে, 5% হিসাবে 3 বছরের সিআই দেওয়া রয়েছে 2522। চলো দেখো, প্রিন্সিপাল জিজ্ঞেস করিয়ে দাও।
দেখো সিআই দেওয়া রয়েছে কত, 2522। টাইম কত রয়েছে, 3 ইয়ার। আর রেট কত রয়েছে, 5%। আমি এটাই তো বলেছিলাম 5% ইকুয়াল টু 1/, মানে এর ভ্যালু রয়েছে কত, এর ইকুয়াল টু কত হলে এ ইকুয়াল টু, তার মানে প্রিন্সিপাল ইকুয়াল টু কত হবে, এ, এ কিউ হয়ে যাবে, কারণ 3 বছর হয়েছে। তোমাকে এখনই বললাম সিআই এর ফর্মুলা কি হয় 3 বছরের জন্য, কি হয়, 3a² প্লাস 3a প্লাস 1। ঠিক আছে, ওকে। তো 3a² মানে কি, 20। ঠিক আছে, 20, 20² 400, 4 দিয়ে 1200। আচ্ছা, 20, 20 দিয়ে 60 প্লাস 1, মানে হয়ে গেল টোটাল কত, 1261 মিনিট। বাট দেওয়া হয়েছে কত, 2522। একবারে ক্যান্সেল, দুবারে। 1 ইউনিট টাকার দাম কত হলো 2। তাহলে তোমার প্রিন্সিপাল মানে কত, 20 গুণ 20 ইন্টু 20, মানে 20 দিয়ে কিউ, 20 কিউ কত হবে, 8 3 এত, এত সাথে গুণ করে মানে কত, 16 হবে, 16,000 হয়ে যাবে। কেমন, বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল কিনা বল। স্যার। ওই জন্য বললাম দেখো বেশিক্ষণ লাগবে না টাইম, যদি একবার প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা সেট আপ করে নাও, তাহলে সলভ করতে বেশিক্ষণ টাইম লাগবে। 2 বছরের জন্য কি হয়, 3 বছরের জন্য কি হয়, জাস্ট একবার সেট আপ করে নাও। কারণ বেশিরভাগ কোয়েশ্চেন এটাই দেবে, আর যদি এটা না দেয় তাহলে সবার লাগবে টাইম, তোমার কি আবার নেই। আর এটা দিয়ে দিল, আর একজন বেরিয়ে গেল পরে, আর তুমি টাইম নিয়ে বসে থাকবে, তাহলে তো হবে না। চলো দেখো, 14 নম্বর বলছে, if 2000 invested a rate of 20% per annum compounded half yearly, then the amount after 18 months। 18 মাস সময় রয়েছে, হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে 3 বার হয়ে যাবে, আর কি, তাই না, 10% হয়ে যাবে, বছরে 2 বার মানে 2 বার দিয়ে ভাগ দেবে, 2000 টাকা। চলো দেখো, 2000 টাকা প্রিন্সিপাল রয়েছে। দেখো প্রিন্সিপাল বলছে কত, 2000 টাকা। রেট কত রয়েছে বলছে, 20% পারে না। টাইম কত, 18 মিনিট, কিন্তু বলছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি যদি হয়ে যায় মানে কি, হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর একবার নিতে হবে, তাহলে এটা তো 3 বার হয়ে যাবে, তার মানে এটা এম ইকুয়াল টু 3 হয়ে যাবে, তাই না? আচ্ছা, 6 মাস পর পর মানে বছরে কত, 2 বার, তো এখানে 2 দিয়ে ভাগ দিবে, 20/, 10%, আর 10% মানে 1/10। ঠিক আছে, এবার তুমি ভালো করে বুঝে গেলে এর ভ্যালু কত হয়ে গেল, এর ভ্যালু 10 হয়ে গেল। ঠিক আছে, এর ভ্যালু কি হবে, এর ভ্যালু একে, মানে এর হোল কিউ হয়, মানে 10-এর হোল কিউ হয়ে যাবে, 10-এর হোল কিউ কত, 1000 হয়ে যাবে। 1000 সমান সমান কত হয়েছে, 2000। এক 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 কত হয়ে যাবে, 2 ইউনিট। 1 টাকা, 1 ইউনিটের দাম 2 টাকা। তোমাকে কি অ্যামাউন্ট জিজ্ঞেস করা হয়েছে, অ্যামাউন্টের আগে তুমি চলে আসো সিআই, সিআই কি হয়, 3a² প্লাস 3a প্লাস 1। 3a² মানে কি, 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100, 100 300, তো 300 প্লাস 10 গুণে 30 প্লাস 1 মানে 331। 2 দিয়ে গুণ করে দেবে তো কত হয়ে যাবে, বল, 300, 631 গুণ 500, 662 টাকা। টোটাল অ্যামাউন্ট কত হয়ে যাবে, 2000 প্লাস 662, 2662। বুঝতে পারলে কিনা বলো। চলো 15 নম্বর। শুভদীপ গেল কোথায়, চুপচাপ, সাইলেন্ট। বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য রুপিস 6400 25% পার এনাম ফর 3 ইয়ার। ঠিক আছে, কোনো কিছু বলা হয়নি, 3 বছরের জন্য 25% হিসাবে 6400 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট, আর কি। তো
প্রিন্সিপাল কত দেওয়া রয়েছে? 64। রেট কত রয়েছে? 25%, মানে কি 1/4। ঠিক আছে। আর টাইম কত দেওয়া রয়েছে? 3 ইয়ার। ঠিক আছে, তুমি তো জানো। এটাই হয়ে গেল যে আর প্রিন্সিপাল ইকুয়াল টু কি হবে? এ কিউ। এ কিউ মানে কি? 4 এর কিউ। 4 এর কিউ মানে কত? 64। 64 ইউনিট সমান সমান কত? 64 এক 100। 1 ইউনিট সমান সমান 100। এবার সিআই বলছে, সিআই মানে কি হবে? 3a² তাহলে 3a+1। 3a² মানে এর ভ্যালু কত? 4। 4 স্কোয়ার 16, 16 48, প্লাস 4 × 12 প্লাস 1, 61। 61 ইউনিট ভ্যালু জিজ্ঞেস করছি। 61 গুণ 61, 6100। ঠিক আছে, 16 হতে থাকে। এটা পার্সেন্ট বড় সাম্মানি। 10% compound interest. If at the end of the 3 year he return 2662। ঠিক আছে। হাউ মাচ মানি ডিড হি বড়? কত টাকা নিয়েছিল? এখনই বের করেছে 2000 টাকার 2662, হয়তো আনসার তো 2000 হবে বা 500। ওইটাই কোশ্চেন ঘুরিয়ে দেখতে পাচ্ছ এন্টিপিসি কেমন? একটাই কোশ্চেন ওই দিক দিয়ে। হ্যাঁ, আমি, করে দিচ্ছি, করে দিচ্ছি। চলো দাও, সরিয়ে দাও। ঠিক আছে, অ্যামাউন্ট এবার দিয়ে দিয়েছে তোমাকে। অ্যামাউন্ট কত দিয়ে দিয়েছে? 2662। ঠিক আছে। প্রিন্সিপাল জিজ্ঞেস করা হয়েছে কত হবে। রেট দেওয়া হয়েছে 10%। ঠিক আছে, 10% 1/10। টাইম দেওয়া রয়েছে 3 ইয়ার। তো সোজাসুজি আগে কি বের করবে? একদম অ্যামাউন্ট রয়েছে, অ্যামাউন্ট কি বের করতে হবে? অ্যামাউন্ট বের করার নিয়ম কি রয়েছে? আগে সিআই বের করবে। সিআই কি হবে? সিআই যেটা রয়েছে সেটা বেরোবে তো। এটা তো সুবিধা আরো একভাবে হয়ে যাবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে। এই 10, 10, 10 থেকে 11,000, 10 মানে প্রিন্সিপাল হয়ে গেল তোমার 1000। আর অ্যামাউন্ট যেটা হয়ে যাবে 11, 11, 11, 11, 11, মানে 1331। ইউনিট সমান সমান দেওয়া রয়েছে 2662। একবারে দুইবার, 2 দিয়ে 2000 আছে। চলো 17 নম্বর। বলছে 5000 ইনভেস্টেড ফর পিরিয়ড অফ 3 ইয়ার। ঠিক আছে, 5000 ইনভেস্টেড ফর পিরিয়ড অফ 3 ইয়ার at 20% compound interest per annum। ঠিক আছে, compounded annually, what will be the amount received after 3 years? 5000 3 বছর পর 20% হিসাবে কত? সরিয়ে দাও। প্রিন্সিপাল রয়েছে 5000, রেট রয়েছে 20%। কোনো এদিকে ওইদিকে না, পার অ্যানাম বলে হয়েছে, পার অ্যানামই চাই। টাইম রয়েছে 3 ইয়ার। অ্যামাউন্ট বলছি কি? সিআই। আচ্ছা, প্রিন্সিপাল দেওয়া রয়েছে। প্রিন্সিপাল তো তুমি জানো, এটা সমান সমান 1/5 হয়ে যাবে। হ্যাঁ কি না? 1/5 মানে এর ভ্যালু কত হয়ে গেল? এর ভ্যালু এটা হয়ে গেল। তারপর প্রিন্সিপাল ইকুয়াল টু তো এ কিউ হয়। এ কিউ মানে কি? 5 এর কিউ, মানে 5 × 5, 5। এত ইউনিট সমান সমান কত? বলবে এত ইউনিট সমান সমান 5,000। 5,000। ঠিক আছে, 5 থেকে একবারে কাটলে 1000, 25, 25, 4 বারে কাটলে 40, 40। 1 ইউনিটের ভ্যালু 40। এবার সিআই তো তুমি জানো, সিআই কত বের হয়? সিআই যেটা হবে 3a² প্লাস 3a+1। এর ভ্যালু 5 হয়। 5 এর স্কোয়ার 25, 25 দিয়ে 75, প্লাস 5 দিয়ে 15, 15, 75, 90, 91। 91 কে 40 দিয়ে গুনতে হবে। 9×36, 360, 364, 3640।
অ্যামাউন্ট কি হয়? অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিআই। 5,000 প্লাস 3,630, 8,630। বুঝতে পারলে? 18। বলছে borrow certain sum of money from the bank at 8% interest compound yearly. Yearly compound. What was the principal if he pay? কত? 19,06,851। আচ্ছা, 1,96,851। ঠিক আছে, 1,96,851 at the end of the 1.5 year, মানে 1.5 বছরের পর। বলছে কত টাকা একটা মানুষ বড় করবে যাতে 8% ইন্টারেস্ট রেট হিসাবে, ঠিক আছে, 1.5 বছর পর তাকে 1,96,851 টাকা জমা দিতে হবে, মানে পে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তবে দেখো, ইয়ারলি রয়েছে। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত রয়েছে? আর অ্যামাউন্ট ইকুয়াল টু কত রয়েছে? 1,96,851। ঠিক আছে, 1,96,000, না 851, কত বলা হয়েছে? হ্যাঁ, 851, ঠিক আছে। ওকে, রেট বলা হয়েছে 4%, 4 বলছি 8%, 8% পার অ্যানাম রয়েছে। টাইম রয়েছে 1.5 ইয়ার। হাফ ইয়ারলি নিচ্ছে, হাফ ইয়ারলি মানে বছরে দুবার, 2 times in a year, in a year। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কত? 8/2, মানে 4%। এটা হয়ে যাবে কি 2 দিয়ে গুণ, 1.5 into 2 মানে 3, n equal to 3। এবার তুমি বুঝে গেছো 3 বছর হয়ে গেল, 4% নিতে হবে, এত টাকা অ্যামাউন্ট। প্রিন্সিপাল জিজ্ঞেস করা হয়েছে, প্রিন্সিপাল কি? দেখো, আগে সিআই বের করে নাও কি অ্যামাউন্ট বের করে নাও? আগে অ্যামাউন্ট বের করো। অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইকুয়াল টু কি হবে? বলবে 4% মানে, 4% মানে হয় 1/25, মানে এর ভ্যালু হয়ে গেল কত? এখানে এর ভ্যালু 25। তার মানে প্রিন্সিপাল কি হয়ে যাবে? প্রিন্সিপাল এ কিউ হয়ে যাবে। এ কিউ মানে কত? 25-এর কিউ। ঠিক আছে, 25-এর কিউ, 25-এর কিউব। যদি 30 পর্যন্ত কিউব মুখস্থ করতে যাবে না, তখন তুমি দেখবে 25-এর কিউব যেটা আসবে সেটা, 25-এর কিউব যেটা হবে সে 15,625 হবে। ঠিক আছে, 15,625। আর না হলে 625, 25, 625, 625 কে 25 বার গুণ করবে। ঠিক আছে, তো 6250, 6250 আর 6125 যোগ করলে 15,625 হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হয়ে গেল তোমার প্রিন্সিপাল। এত ইউনিক, ঠিক আছে, এত ইউনিক। বাট সিআই যেটা হবে সেটা কি হবে? সিআই কত হবে? তো 3a² প্লাস 3a প্লাস 1, সব মিলিয়ে যেটা হবে a² মানে 25-এর স্কোয়ার 625 আর 3 1865 প্লাস এ মানে 25-75। ঠিক আছে, প্লাস 1 76, মানে 75, 75, 150, 1950। দেখো, এটা হয়ে যাবে 25 দিলে 1900, 1950, 1951, টোটাল হয়ে যাবে 1951 হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি যেটা হবে অ্যামাউন্ট সেটা হবে, মানে অ্যামাউন্ট যেটা হবে সেটা প্রিন্সিপাল প্লাস সিআই, মানে কি 15,625 সাথে যোগ হয়ে যাবে 19,500, 1,951।
তো যোগ করে দেখো হিসাব করে কত হচ্ছে। যদি যোগ করলে তার কত হবে? 5 আর 1 6, 5 আর 1 6, 2 আর 5 7, 9 আর 6 15, 5 হাতে 1, 1 আর 2 6 আর 7, আরে 1, ঠিক আছে, 17,576 এই অ্যামাউন্ট হলো। কিন্তু 17,576 যেটা রয়েছে, 576, এই ইউনিট সমান সমান তারা বলছে কত? 1,96,96851, ঠিক আছে, এটা আছে। এবার তোমার কাছে কাটার মতন কিছু আছে কিনা সেটা দেখো। 713, 5 মানে 8, 8 7 15, 15 11 কাটা যাবে, ঠিক আছে, এটা তো কাটা যাবে না, জানি না ঠিক আছে। তাহলে একটা কাজ করতে, তোমাকে বের করতে হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল বের করতে হবে মানে এত ইউনিট বের করতে হবে। তাহলে এখান থেকে 1 ইউনিট বের করে দিলে এখান থেকে তলায় চলে যাবে। এত ইউনিট সমান সমান এত, তো 15,625 ইউনিট সমান সমান কত? কি বলবে? 15,625, 196,851 বাই 17577। দেখো এটা হয়ে যাবে 1 ইউনিটের ভ্যালু, আর এটার ভ্যালু যেটা হয়ে যাবে সেটা এত দিয়ে গুণ করে 15625। দেখো কোনো মতে এত বড় নাম্বার কাটাকুটি মুশকিল আছে। যখন মুশকিল আছে তাহলে এটাকে ঠিক করো। কিভাবে ঠিক করবে সেটা তোমাদের ব্যাপার। এটার জন্য তোমাকে অপশন দেখতে হবে, ঠিক আছে, অপশন দেখতে হবে। অপশনে কি দেখাবে কি কাছাকাছি অপশন রয়েছে নাকি দূরে রয়েছে, এটা আমি দেখছি। তো ধরুন দেখছি অপশন কি কি আছে। কত নম্বর? 22, 22 নম্বর, 18 নম্বর। 1,84,000 রয়েছে, 1,75,000 রয়েছে, 1,79,000 রয়েছে, 1,68,000 রয়েছে। এটা দিয়ে কিছু বুঝলে? এটা দিয়ে কিছু বুঝতে পেরেছো কি? হ্যালো? হুম, কেউ কি কিছু বুঝতে পেরেছো? না। সব কটা রয়েছে লাস্টে 3টে জিরো, ঠিক আছে, তার মানে এটা যখন কাটা যাবে না জিরো তারপরেও আসছে, তার মানে কি? অপশন দেখেই বোঝা যাচ্ছে এটা ক্লোজ ডেটা নেওয়া হয়েছে, বুঝেছো? 1,84,000, দেখো অপশন কি কি রয়েছে আমি বলে দিচ্ছি। 1,84,000 ক্লোজ ডেটা, ঠিক আছে। এর আমি দেখাচ্ছি স্ক্রিনে। অপশন রয়েছে না, অপশনে দেখা দরকারই থাক। 1,84,000, 1,75,000, 1,84,000, লিখে দিচ্ছি 84,000। বি নাম্বার 1,75,000, ঠিক আছে, 75,000, আর 1,08,000। সি নাম্বার 1,79,000, ঠিক আছে, 1,79,000, 17900। আর ডি নাম্বার যেটা রয়েছে সেটা ওয়ান, ডি নাম্বার রয়েছে 1,680। দেখো এখানে পুরোপুরি অপশনের খেলা রয়েছে, আর কিছু না। কিভাবে করবে সেটা বুঝো, ঠিক আছে। দেখো একটুখানি দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি যদি এটাকে 75 করে দিই তো কোনো ব্যাপার আছে? যদি 75 করে দিই খুব একটা ডিফারেন্স হয়ে যাবে? 70 জায়গায় 75 করলে বিশাল ডিফারেন্স হবে? আশা করি হবে। হবে কি বল? না না, হুম, বিশাল কিছু হবে না। তোমরা বলো তাড়াতাড়ি। আচ্ছা, এই জায়গায় 1 কম করে 50 করে দিই, খুব একটা বিশাল ডিফারেন্স হবে? হবে না। একই একই তো কম করলাম, এক দিয়ে কি বা হবে? পয়েন্ট এইদিকে ওই দিকে হবে, আর কি? উপরে 1 কম করে দিলাম, নিচেও 1 কম করে দিলাম, ঠিক আছে। এইবার কাটাকুটি করতে মজা পাবে, কারণ এটাও 25 দিয়ে কাটবে, এটাও 25 দিয়ে, এটাও 25। এবার আরাম করে তুমি কাটতে পারবে। 25 দিয়ে দেখো,
এটা কত বারে? 7 বারে। আর 4 এটা 175 7 বারে যাবে। তারপরে দেখো 7 কাটা যাবে না, 3 বারে কাটা যাবে, মানে 703। ঠিক আছে। হুম? এটা যখন কাটবে 25 দিন, তাহলে তো এটা 625 হয়, এটা তো জানো। ক্লিয়ার? এবার শোনো, এই ডেটা হলো। এবার এই চুপচাপ এটাও কি করে দাও, এখানে শূন্য করে দাও, বসিয়ে দাও। কারণ ডবল জিরো তিনটে বসিয়ে রেখেছে, একটা শূন্য এখান থেকে কেটে যাবে, দেখি না? ক্লিয়ার? আর একটা শূন্য কেটে যাওয়ার পর এটা যে 10 হয়েছে, এটাও 14 70 দিয়ে কাটা যাবে। আর এটা কত, 125 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, মোটামুটি 15-র কাছাকাছি রয়েছে। ঠিক আছে, 15-র কাছাকাছি রয়েছে, বাট এটা দিয়ে দেখো এটা কাটা যাবে কিনা, না হবে এটাই কাটা যাবে। 14 9 বারে 126 হয়। 9 মানে কি, 19685, এটাকে 9 দিয়ে যদি গুণ করলে ভ্যালুটা এসে যায়। হ্যাঁ কি না বল? কোনো অসুবিধা আছে? না না। কাট- দেখো কত কত হবে, দেখো। 90। আচ্ছা, এটাকে গুণ করার জন্য কি করতে হবে? এই বসিয়ে দাও, 10 বার হয়ে গেল। আর মাইনাস করে দাও 19685, 5 দিয়ে 5, এটা হয়ে যাবে 5 মানে 14, 14 14 মাইনাস 8 মানে 8 6 6 7 1 16, 16 থেকে 9 গেল 7, 8 থেকে, এটা 8 হয়েছে অলরেডি, 8 থেকে এগুলো 7, এটা 1,77,165, 1,77,165 কাছাকাছি কোন ডেটা আছে বল? কাছাকাছি কোন ডেটা আছে? এর স্যার, কাছাকাছি কোন ডেটা? এটা তো আমরা এক এক করে কমিয়েছিলাম। হ্যাঁ, ওইসব অত ভাবার দরকার নেই, এটা কাছাকাছি কোনটা ডেটা। কিন্তু বি সি দুটোই তো কাছাকাছি। সি কোথায়? সি কাছাকাছি, আচ্ছা হ্যাঁ, সি কাছাকাছি দুটো। কিন্তু তাহলে একটা জিনিস দেখি, শোনো, এক এক কমিয়েছে, উপরে একটা কমলে খুব একটা বেশি ইম্পর্টেন্ট হবে না, কিছু নিচেটা একটা কমলে একটা চাপ আছে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? উপরে এক কমানো মানে বিশাল খুব একটা, এত বড় নাম্বার দিয়ে ভাগ দিলে কোনো একটা বড় ফ্যাক্টর হবে না। ক্লিয়ার কি না বলো? কিন্তু যখন এখানে তুমি কমিয়েছো, আবার কমিয়েছো, সেটা দেখো। এটা কমিয়ে হয়েছিল কত, 703। হ্যাঁ কি না?